আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন যাবত কিন্তু কোনো মাংস টাংস খাওয়া হইতেছে না। আর আজকে হঠাৎ করে ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে এতটুকু পরিমাণ গরুর বুড়ি আছে। তো ভাবলাম যে আজকে বুড়িটা রান্না করি, মানে এটা যে কবে রাখছিলাম এটাও মনে নাই। এই যে বুড়িটা আমি আগে ধুইয়া পরিষ্কার করে নিছি, এখন এটা রান্না করাম আজকে। তো এই গরুর বুড়িটা মূলত আমার এক বোন আছে যে গফরগাঁও বিয়া হয়েছে আর কি। তো আমার বোনের জন্য রাখা হয়েছিল মনে হয়, আম্মুরে জিজ্ঞাসা করার পরে বললো আর কি, মানে ওই আপু বুড়ি খাইতে অনেক পছন্দ করে। তো তারা আস্তে আস্তে এখন অনেক দেরি, একদম ডিসেম্বর মাসে আসবে যখন আর কি তার বাচ্চাদের স্কুল টুস্কুল বন্ধ হইব তখন। এতদিন ফ্রিজে রাখলে কিন্তু মাংস টাংসের স্বাদ এমনিতেই জায়গা। তো যার কারণে ভাবলাম যে আজকে রান্না করে খাইয়ালাই, ও যখন আইয়ে তখন আবার কিনে আইনা খাওয়া যাবো। তখন যাই রান্নার প্রস্তুতি শুরু করি। বুড়িটা আমি আগে থেকে ধুইয়া পরিষ্কার করে নিছি, এখন হলো যা মশলাপাতি লাগে এগুলা বাইটে নিয়াম। প্রথমে আমি আদা আর রসুন বাইটে নিতেছি। আদা রসুনটা বাটা শেষ, এখন পেঁয়াজটা বাইটে নিয়াম। এখন পেঁয়াজ গুলা বাইটে নিয়াম। আমার পেঁয়াজ বাটা শেষ। আদা পেঁয়াজ রসুন এগুলা বাটা শেষ, এখন জিরাটা বাইটে নিয়াম। এই যে আমার জিরা বাটাও শেষ। এখন কয়েকটা আস্ত দারচিনি আর লবঙ্গ এগুলো ফাটা একটু বাইটটা নিয়াম। তো এগুলা বাইটটা তরকারিতে দিলে কিন্তু আলাদা সুন্দর একটা গ্রান করে, খাইতেও ভালো লাগে। বেশিরভাগ সময় আমি এগুলা বাইটটাই দেই, যদিও বাটাটা একটু কষ্ট কারণ অনেক শক্ত। এরকম করে এই যে বাইটটা নিছি। সবকিছু রেডি করে নিয়ে বসে গেছি, এখন রান্না শুরু করাম। তো কড়াই দিয়ে দিতেছি প্রথমে তেল। বুড়ি রান্না করার জন্য আমি যে কিছু পেঁয়াজ বাইটটা নিছি আর কিছু পেঁয়াজ যেরকম ছোট ছোট করে কাটটা নিছি, মানে কবুতরের মাংস রান্না করলে আমরা যেরকম ভাবে কাটি ওরকম ভাবে কিছু কাটটা নিছি। তো প্রথমে এই পেঁয়াজ গুলা তেলের মধ্যে দিয়া দেন। এই পেঁয়াজটারে হালকা একটু ভাজা নিয়াম। যেগুলা বড় পেঁয়াজ কাটতে দিছি এগুলা বেশি ভাজার দরকার নাই। তখন দিয়া দেম যে আদা রসুন পেঁয়াজ গুলা বাইটে রাখছিলাম, এডি আদা রসুন বাটা আর যে পেঁয়াজটা বাইটে রাখছিলাম। এখন আদা রসুন পেঁয়াজ সবকিছু খুব সুন্দর করে ভাজে নিয়াম। অনেকে আবার বলতে পারেন যে এখানে তেল কম দিচ্ছি, তেলের পরিমাণ কম, কারণ
বুড়িতে কিন্তু অনেক তেল আছে, এই যে অনেক চর্বি, যার কারণে আমি রান্নার সময় তেলটা একটু কম করে দিলাম। এখন মশলাগুলা দিয়ে দিতেছি জিরা বাটা, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, এখন যে গরম মশলাটা আমি বাইটে রাখছিলাম তো এটা দিয়ে দিতেছি, যার কারণে আজকে আমরা রান্নার মধ্যে কোনো আস্ত গরম মশলা দিতাম না, কারণ একবারে বাইটে দিয়ে দিতেছি। এখন পানি দিয়ে মশলাটা কষাই নিলাম। এখন ডাইকে মশলাটা খুব সুন্দর করে কষাই নিলাম। বুড়ির মধ্যে দেখেন তেলই বেশি, ওই যে শুধু চর্বি। পানি থেকে বুড়িটা উড়াইতে উড়াইতে দেখেন আমার হাতের মধ্যে কি পরিমাণ চর্বি বাজে গেছে। এদিকে আমার মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিতেছি বুড়িগুলা। এখন মশলার সাথে বুড়িটার একটু ভালো করে আগে মিশাই নিলাম। বুড়িটা কিন্তু খুব সুন্দর করে এই যে কষানো হয়ে গেছে। বুড়ি যখন সংরক্ষণ করে রাখি তখন কিন্তু সেদ্ধ করে পরিষ্কার করে রেখে দিই, তো যার কারণে কিন্তু বেশি পানি দেওয়ার দরকার পড়ে না, এমনিতেই সেদ্ধ হয়ে যায়। তারপর আমি অল্প একটু পানি দিয়ে দিতেছি যাতে খুব ভালো করে সেদ্ধ হয় আর কি। এই যে একটু পানি দিলাম, এখন ঢাইকা রান্না করতে থাকবাম আর মাঝখানে ডাকনা উড়াইয়া একটু লাড়াচাড়া করতে থাকবাম। তো এইভাবে লাড়তে লাড়তে একটা সময় দিয়ে আসবো, পানিটা টাইনা যাব, তেল ছেড়ে দিব আর ভাজা ভাজা হয়ে যাব। যে পানিটা দিছিলাম এই পানিটা কিন্তু টাইনা গেছে আর এখন কিন্তু তেল ছেড়ে দিছে। এখন যেটুক আছে সবটাই কিন্তু তেল। তো এখন চুলার আঁচ একদম কমায়া মানে লাকড়ি আমি একবারে উঠাই লাম, একদম কম আছে, আস্তে আস্তে করে বাঁচতে থাকবাম। এই যে বুড়িতে কিন্তু এখন আর কোনো পানি টানি নাই, দেখেন এখন যা আছে সম্পূর্ণটাই কিন্তু তেল। এই যে তো আমার বুড়ি কিন্তু হয়ে গেছে, এখন উঠাই নিলাম। তো এই তো তৈরি হয়ে গেছে আমার মজাদার গরুর বট বোনা বা বুড়ি বোনা যেটাই বলেন। তবে এটা আর একটু চুলায় রাখা যদি লাড়াচাড়া করতাম তাহলে একদম ভাজা ভাজা হয়ে যেত, তখন খাইতে কিন্তু আরো বেশি মজা লাগে।
অনেকটা কষ্টসাধ্য এই খাসি বা গরুর বট খাইতে, কিন্তু অনেকটাই কষ্ট, তবে ধৈর্য নিয়ে খাইতে কিন্তু অনেক বেশি মজা। বিসমিল্লাহ। যদিও বুড়ি পরিষ্কার করা, কাটা বাচ্চা নেওয়া অনেকটাই কষ্ট, কিন্তু একবার কষ্ট করে নিলে তারপরে কিন্তু খাইতে অনেক মজা। মাংসর চাইতে বুড়ি কিন্তু বেশি স্বাদ। বুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা কে কে বুড়ি খান কমেন্টে জানায়েন, কার কার পছন্দ। আমার কিন্তু অনেক পছন্দ। মাংসের চাইতে কিন্তু বুড়িটা আমার অনেক বেশি পছন্দ। এটার অনেকে বট বলে, আমরা বুড়ি বলি। তো এখন খাওয়া দাওয়া করি, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।